টেন টেন। হে গাইস, আমি সন্দীপ অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যাথখোর সন্দীপ। আজকের ডেটটা ছিল 24শে নভেম্বর আর টাইমটা ছিল সকাল 6:30। তোমাদের মনে হতেই পারে যে কেন এত লেটে আমি এই ভিডিওটা আপলোড করছি, যেহেতু তোমরা সবাই জানো চ্যানেলের নাম রয়েছে ল্যাথখোর। আর সত্যি কথা বলতে ল্যাথ খাওয়ার জন্য এই ভিডিওটা এডিট করা হয়নি এবং আপলোড করা হয়নি। তাই এই ল্যাথ খাওয়া মানসিকতাকে সাইডে রেখে আমি চলে গেছিলাম সকাল 6:30টার সময় ঘুম থেকে উঠে মাঠে ক্রিকেট খেলার জন্য। তারপর মাঠে গিয়ে দেখি মোটামুটি 20-25 জনের মতো ছেলে ফেলে চলে এসেছিল খেলার জন্য। তারপর আমাদের 118 রান চেস করতে নেমে আমি 17 বলে মোটামুটি 53 রানের একটা ঝড় ইনিংস খেলে চলে এসেছিলাম বাড়ির দিকে। তারপর অংশীদা হঠাৎ করে ফোন করে বললো একটা প্ল্যান করেছি ঘুরতে যাওয়া। তাই পুরো খেলা কমপ্লিট না করে চটপট বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে আমি চলে এসেছিলাম ট্রেন ধরে আমার ডেস্টিনেশনে যাব বলে। কিন্তু কোথায় যাচ্ছি একেবারে লোকেশনে গিয়ে দেখাচ্ছি আমি তোমাদের। তারপর মোটামুটি 35 থেকে 40 মিনিটের একটা ট্রেন যাত্রা শেষ করে আমি চলে আসলাম দমদম স্টেশন। আমাকে তাড়াহুড়ো করানোর পর মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিট এরকম ভাবে আমাকে দমদম স্টেশনে ওয়েট করতে হয়েছিল অংশীদার জন্য। তারপর এখানে একটা মেট্রো দুটো মেট্রো করতে করতে মোটামুটি 3-4টে মেট্রো ছাড়ার পর 30-40 মিনিট ওয়েট করার পর এই মেট্রোটা করে চলে এসেছিল অংশীদা। আর আমরা গেছিলাম দক্ষিণেশ্বর সকাল সকাল মাকে পুজো দেওয়ার জন্য। আর যেহেতু আমি আর অংশীদা দুজনেই একটু বেশি ঠাকুর ধর্ম বিশ্বাসী ধার্মিক মানুষ, তাই মোটামুটি বছরে 2-3 বার আমরা কিন্তু দক্ষিণেশ্বরে চলে আসি মাকে পুজো দেওয়ার জন্য। শুধুমাত্র দক্ষিণেশ্বরে দক্ষিণাকালী না, নৈহাটির বড় মা হোক বা টালিগঞ্জের করুণাময়ী, সব জায়গাতে আমাদের মোটামুটি পুজো দিতে যেতে হয়। তোমরা হয়তো সবাই জানো মন্দিরের ভেতরে যেহেতু ফোন এলাও নেই, তাই আমি ভিডিওটা কমপ্লিট করতে পারি। তারপরে স্কাই ওয়াকে অংশীদা কয়েকটা ফটো তুলে আমরা বেরিয়ে গেছিলাম আদ্যাপীঠে দুপুরবেলার ভোগ প্রসাদ খাওয়ার উদ্দেশ্যে। আর দক্ষিণেশ্বর থেকে আদ্যাপীঠের দূরত্ব মাত্র 10 মিনিট এবং ভাড়াও নেয় মোটামুটি 10 টাকার মধ্যে। তারপর মোটামুটি 10 টাকার ভাড়ার বিনিময়ে আমরা চলে আসলাম আদ্যাপীঠ। আর আদ্যাপীঠের মন্দির চত্বরটা খুবই সুন্দর, কারণ এখানে তুমি বিশ্রাম নেওয়ার মতো জায়গা পেয়ে যাবে। তাছাড়া শীতকালের দিকে এখানে কিন্তু জনসমাগম অনেকটাই বেড়ে যায়। তারপর আমরা 60 টাকা দিয়ে ভোগের কুপন কেটে আমরা বসে পড়েছিলাম ভোগ খাওয়ার জন্য। আর এখানে ভোগ খাওয়ার জায়গাটাও ছিল খুব সুন্দর এবং পরিবেশটা বলো বা সিস্টেমটা বলো সেটাও কিন্তু ছিল খুব সুন্দর। তারপর দেখতে দেখতে আমাদের পাতে চলে আসলো পোলাও। পোলাওয়ের পর চলে আসলো সাদা ভাত আর একটা পাঁচমিশালি টাইপের তরকারি। সাদা ভাতের পর চলে আসলো খিচুড়ি তরকারি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে গেছিলাম বেলুড় মঠ যাওয়ার উদ্দেশ্যে। তারপর 11 টাকা করে লঞ্চের টিকিট কেটে এবং গঙ্গার এত সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আর এরকম ঢং করতে করতে আমরা উঠে পড়েছিলাম লঞ্চে। আর দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠ যেতে গেলে মোটামুটি 20 মিনিটের মতো আমাদের এই লঞ্চে থাকতে হয়েছিল, কারণ দক্ষিণেশ্বর থেকে বেলুড় মঠের ডিস্টেন্সটা অনেকটাই। ফাইনালি 20 মিনিটের মতো লঞ্চে থাকার পর আমরা টুকটুক করে হাঁটতে হাঁটতে চলে আসলাম বেলুড় মঠ। এটা ছিল এন্ট্রি গেট। আর তোমরা বুঝতেই পারছো কেমন ভিড় ছিল, যেহেতু ছিল ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর পিকনিকের আমেজ। তো অনেকেই মোটামুটি এখানে সাধারণ দর্শনার্থী ছাড়াও পিকনিক করতে চলে গেছিল অনেক। আর যেহেতু আমরা আদ্যাপীঠ থেকে ডিরেক্ট খেয়ে দিয়ে বেরিয়ে গেছিলাম, তো একটু যেহেতু রেস্ট নেওয়া হয়নি, এখানে বসে একটু রেস্ট নিয়ে নিয়েছি। তারপর বেলুড় মঠ চত্বরটা ঘুরতে ঘুরতে আমাদের হঠাৎ চোখে পড়ে গেল এখানে মন্দিরের সাথে কিন্তু একটা মসজিদও রয়েছে। এটা ছিল বেলুড় মঠ আর এটা ছিল মসজিদটা। তো পার্সোনালি এটা আমার খুব ভালো লেগেছিল। যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল তারপর চলে আসলো আমাদের বাড়ি যাওয়ার পালা। তো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পারলে একটু কষ্ট করে সাবস্ক্রাইব বাটনটা টিপে দিও। টিল দেন স্টে সেভ এন্ড স্টে হ্যাপি।